রূপা আরিয়ানকে বলে কি এমন দরকার যে আমাকে ফোন করে ডেকে নিয়ে আসলে? আজকে তুই এত খুশি তাই ভাবলাম মনের কথাটা বলেই দিয়ে যা বলবো, আর যাই হোক চট থাপট খেতে হবে না। কি বলছিস তুই? যা বলার একটু তাড়াতাড়ি বল, এতদিন পর সবাইকে একসাথে পেয়েছি। এতদিনে না পাওয়াগুলো আমি আজই মিটে নিতে চাই। আরিয়ান একটি গোলাপ বের করে রূপাকে প্রপোজ করতে লাগলে রূপা বলে, তুই কি সিরিয়াসলি প্রপোজ করছিস আমাকে? আরিয়ান বলে, আমি সিরিয়াসলি বলছি। রূপা বলে, তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আরিয়ান বলে, কেন, আমি কি খারাপ ছেলে নাকি? রূপা বলে, তুই খারাপ না, তুই একটা ভালো ছেলে, কিন্তু তুই আমার ফ্রেন্ড, আমি সবসময় তোর পাশে থাকবো যেমন তুই আমার পাশে ছিলি। কিন্তু তুই প্র্যাকটিক্যালি ভাব, আমরা এখনো স্কুলেই পড়ি, এখন তুই প্রপোজ করলে আমি কি করব? দেখ, আমাদের ক্যারিয়ারই এখনো ঠিক হয়নি, আমরা কে কোথায় যাব, কোথায় থাকব। এখনো আমরা বাড়ির পকেট মানি দিয়ে চলি, নিজের কোনো নির্ধারিত সব নেই। তুই আমার মা বাবাকে দেখেছিস তো, আমার জন্য ভালোবাসার মানে এটাই 7 জন্মের বন্ধন, এর থেকে কমে আমি ডিও করতে পারবো না। আর আমি যদি কাউকে হ্যাঁ বলেও থাকি 7 জন্মের কমে বলবো না, আমাকে আগে ডক্টর হতে হবে। এই বলে জয়ী সেখান থেকে চলে যায়। জয়ী বিদবঙে আসলে তার সইমা জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলিস? রূপা বলে, আমার একটা গেস্ট এসেছিল, তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।